আজকে লড়ি, চলো না দেশটা গড়ি, চলো না আজকে লড়ি। এই তো সম্ভাবনার শেষ, মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ। সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক প্রীতি, অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন বিষয়ভিত্তিক অনুষ্ঠান মা মাটি দেশ দেখার জন্য। আজ আমরা এসেছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে। আমাদের আজকের বিষয় ইউনিয়ন পরিষদ নির্বাচন 2016। আমরা দেখব মতলব উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ঘুরে এখানকার নির্বাচন পরিস্থিতি। চলুন বন্ধুরা, দেখে আসি ইউনিয়ন পরিষদ নির্বাচন 2016। আপনাদের এখানকার নির্বাচনী পরিস্থিতিটা কিরকম মনে করছেন? আমাদের এখানে 28 মে পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজমান আছে। নির্বাচনের প্রচারণা যে সমস্ত প্রার্থীরা করছেন এখন পর্যন্ত ভালোই আছে, কোনো সমস্যা এখন আমরা ফেস করিনি। বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটছে কি? না, এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আপনাদের এবং প্রার্থীদের তো অবশ্যই সহযোগিতা করছে, বা আপনাদের তরফ থেকে মানে যতটুকু সহযোগিতা করার কথা ততটুকু কি আপনারা করছেন? হ্যাঁ, আমাদের বর্তমানে যিনি অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন। আমরা যখন যে ধরনের সহযোগিতা চাচ্ছি প্রশাসনিক, সেই ধরনের সহযোগিতা পাচ্ছি এবং প্রার্থীদেরকেও আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করছি। যে সমস্ত প্রার্থী বিভিন্ন কারণে অভিযোগ নিয়ে আসলে আমরা সাথে সাথে এগুলোর সমাধান করার চেষ্টা করেছি। মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ। কেমন আছেন? ভালো আছি। আপনার প্রতীক কি? আমার প্রতীক চাইছি, আমাদের 20 তারিখে প্রতীক দিবে। প্রতীক বরাদ্দ হবে, দেন এখনো হয় নাই। তো আপনাদের এখানে নির্বাচনী পরিস্থিতিটা কিরকম আশা করছেন? একদম সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন চাইতেছি। চাচ্ছেন, পাবেন কি? আশা করি আর কি। আচ্ছা, তা এখন আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা এই মতলব উত্তরের বা আপনার যে গজরা ইউনিয়ন পরিষদের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা কিরকম? ইনশাল্লাহ ভালো। তো এলাকাবাসীর উদ্দেশ্যে কি কিছু বলবেন আপনার যে 1 নং ওয়ার্ড গজরা ইউনিয়ন পরিষদের? হ্যাঁ, এলাকাবাসী, আমি এই এলাকাবাসীর জন্য মেম্বার প্রার্থী হয়েছি। যদি আমি জয়যুক্ত করি, এলাকার উন্নয়নমূলক কাজ করুম, জনগণের সেবা করার জন্য আমি দাঁড়াইছি, যাতে জনগণ এই দেশের এই ওয়ার্ড উন্নয়ন হয়, সেই জন্য আমি মেম্বার প্রার্থী হয়েছি। তাই? আচ্ছা, আপনি তো অতীতে মেম্বার ছিলেন, কত বছর ছিলেন? আমি 14 বছর মেম্বার ছিলাম। 14 বছর আপনি 1 নং ওয়ার্ডে কিরকম কাজ করছেন? যথেষ্ট কাজ করেছি। ফিরিস্তি কিছু বর্ণনা করেন। ফিরিস্তি ধরেন কালভার্ট করছি, ব্রিজ করছি, রাস্তা করছি, অনেক কাজ করছি আমি। এটা কি গভর্নমেন্টের অর্থায়নে না ব্যক্তিগত অর্থায়নে? গভর্নমেন্টের অর্থায়নে। আচ্ছা আচ্ছা। তো চ্যানেল এস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের এখানে তো সামনে নির্বাচন কি 4 তারিখ কি 28 তারিখ? না, 4 জুন। 4 জুন, জুনের শনিবার। শনিবার আপনাদের এখানে এই ইউনিয়ন পরিষদের নির্বাচন। তো এখানে নির্বাচনী পরিস্থিতি কেমন লক্ষ্য করছেন? ইনশাআল্লাহ নির্বাচনী পরিস্থিতি আল্লাহ চাহে তো আমাদের যে নেতা আছেন মোবাজ্জেম চৌধুরী মায়া ভাইয়ের নির্দেশ ক্রমে আমরা ইনশাআল্লাহ আমাদের জনগণ নিয়ে একটা সুন্দর, সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ণ করার ইনশাআল্লাহ আমাদের আশা ভরসা। তো 9 নং ওয়ার্ড আপনারটা, তো সবগুলিতে তো বিনা প্রতিদ্বন্দ্বীরা নির্বাচিত হয়েছে। তো আপনারা চাচা এবং ভাতিজা এই দুইজন এখন এই টোটাল ইউনিয়নটার মধ্যে একটা নির্বাচন এই 9 নং ওয়ার্ডে। তো এটা কেমন কি মানে জনগণ কি দৃষ্টিতে এটা দেখছে? জনগণ এটা ভালো দৃষ্টিতে দেখছে এবং জনগণের আশাবাদ দিয়ে আমাদের জনগণই দাঁড় করাইছে এবং জনগণে মানে 9 নং ওয়ার্ড
এবং জনগণে বলছে তুমি ইলেকশন করো এবং তোমার পাশে আছি, এবং 9 নং ওয়ার্ডবাসী দোয়া করতেছে এবং সুষ্ঠু একটা ইলেকশন বিরাজ করতে চায়। এখানকার নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে কি আমাকে সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন? অবশ্যই, থ্যাংক ইউ। প্রথমেই ধন্যবাদ জানাবো এই মতলবের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভাইকে, এবং আমার সম্মানিত এই ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব শামসুল হক চৌধুরী বাবুলকে, যার নেতৃত্বে এই মতলব উত্তর উপজেলা সুশৃঙ্খল এবং আমাদের যেই অধ্যয়নগত যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো হচ্ছে আমাদের এট এ টাইম ম্যাক্সিমাম ইউনিয়নে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই 9 নম্বর ওয়ার্ড মোহনপুরের 9 নম্বর ওয়ার্ডে আমাদের নির্বাচিত হচ্ছে চাচা এবং ভাতিজার মাধ্যমে। তা আমরা চাই সুশৃঙ্খল এবং সুন্দরভাবে যাতে একটা নির্বাচন হয়, যে নির্বাচনের মাধ্যমে এমন একজন প্রতিনিধি আসবে যার মাধ্যমে এই সমাজে কোনো দুষ্কৃতকারী এবং মাদক এবং নেশাগ্রস্ত কোনো ব্যক্তিত্ব থাকবে না, যার মাধ্যমে দেশের সুশৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা সব কিছুই ভালো থাকবে। আমরা এমন একটা প্রার্থী চাই যার মাধ্যমে এলাকার মানুষের গ্রহণযোগ্যতা পাবো এবং শৃঙ্খলাভাবে নির্বাচিত হবে। আমরা এমন একজন প্রার্থীকে চাই। মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ। ওনার নাম হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন দানেশ। উনি আছেন ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন। শুনবো নির্বাচনী হালচাল, অনেক কথা। কেমন আছেন? জি ভালো, ইনশাআল্লাহ আপনাদের দোয়া। তো আপনি তো ঘোড়া প্রতীক পেয়েছেন, তো আপনার ঘোড়ার শক্তিটা কতটুকু? ইনশাল্লাহ আমার এই এলাকার দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষেরই 80% সারা আমার পক্ষে। সারা বলতে আমি বলছি আপনার তাহলে আপনার ঘোড়ার শক্তি আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, ঘোড়াকে কি ঠিকমতো খাবার দাবার দিচ্ছেন? ইনশাআল্লাহ। তো নির্বাচনী আমেজ এই ফরেজিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন যেটা, এটার আমেজটা কেমন অনুভব করছেন? আমি মানুষের মাঝে কেমন সেটা এখন আমার একটু বিলম্ব হয়ে গেছে। আমি বর্তমান চেয়ারম্যান। বিগত নির্বাচনে আমি 8000 ভোটের ব্যবধানে নির্বাচিত হই এই ইউনিয়নে, এবং এদেশের আপনারা একটা দেশের সবচেয়ে সত্যের যে ন্যায়ের প্রতীক সাংবাদিকতা টিভি চ্যানেলের মাধ্যমে দেশবাসী জানতে পারে। আমি আমার এলাকার সুসংবাদ জানাবো ইনশাআল্লাহ। বিগত 5 বছরে আমার উন্নয়নের কর্মকাণ্ড এবং মানুষের সাথে আমার চলাফেরা, এতে করে আমার সমর্থন আরও বৃদ্ধি পেয়েছে, কম পায় নাই। কিন্তু আমাকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওনার স্বাক্ষরিত 24শে মে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ সরকারের জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন মন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভাই, উনি ইউনিয়ন কমিটি, থানা কমিটি, জেলা কমিটির 6 স্বাক্ষরে আমাদের একক নাম দিয়ে মনোনয়ন ভোটে আমাদের নামের তালিকা পাঠান, এবং সেই মোতাবেক জননেত্রী আমাকেই 24 তারিখ মনোনয়ন দেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল আমি 30 তারিখ মনোনয়নপত্র দলীয় নেতাকর্মী নিয়ে উপজেলা পরিষদে রিটার্নিং অফিসারের এখানে দাখিল করি। 31 তারিখ শুনতে পেলাম যে আমার প্রতীক বদলায় কোনো অদৃশ্য শক্তির কারণে এইটা জননেত্রী শেখ হাসিনা আমাকে দিয়েছে। ওনাকে আমি সালাম জানাই, ওনার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু আমার হয়তো কোনো শক্তি অপশক্তি অথবা কোনো অদৃশ্য কোনো কারণে আমার হাত ছাড়া হয়ে যায়। তারপরও আমি 5 তারিখ যখন মনোনয়নপত্র যাচাই বাছাই করে, তখন আমি আমার এই মনোনয়নপত্র নিয়ে আমি চ্যালেঞ্জ করি যে এটা আদৌ আমাকে যে চিঠি দিয়ে আমার মনোনয়ন পরিবর্তন করা হয়েছে, এই চিঠিতে কোনো স্মারক নম্বর নাই, কোনো ড্যাশপাস নাম্বার নাই, কোনো ওডিপি নাই। নিয়ম হলো জেলা নির্বাচন অফিসার কপি পাবে, জেলা প্রশাসক পাবে, স্থানীয় সংসদ সদস্য পাবে, থানা উপজেলা আওয়ামী লীগ পাবে। আমি বহুত পার্টি, আমি নিজে প্রার্থী, আমার নাম্বার আছে, আমার সেখানে বায়োডাটা দেওয়া আছে, আমিও পাবো। কিন্তু আমি এর কিছুই পাই নাই। হঠাৎ করে স্কুটিনের সময় দেখতে পেলাম যে আমার নামটা পরিবর্তন করে আমার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমি বিক্ষিপ্ত না হয়ে আমি নেত্রীর প্রতি আস্থা রেখে, আওয়ামী লীগের প্রতি আস্থা রেখে আমি আইনের আশ্রয় নেই। আমাকে উপজেলা রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল করেন, জেলা নির্বাচন অফিসার মনোনয়নপত্র বাতিল করেন। তারপর মহামান্য হাইকোর্টের আমি শরণাপন্ন হই। মহামান্য হাইকোর্টে আমি গত পরশুদিন আমাকে এপিল করি, আমি এই
পত্রের বিরুদ্ধে যে আমি সন্দিহান এই পত্র আদৌ সত্য কিনা আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, এবং আমাকে যদি এই পত্র সত্যি হয় আমাকে আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি নাগরিক হিসাবে স্বতন্ত্রভাবে আমার গণতান্ত্রিক অধিকারটা যেন প্রতিষ্ঠা করতে পারি, আমাকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার অনুমতি দেওয়া হোক। মহামান্য হাইকোর্ট ডিভিশন আমার এই আবেদন মঞ্জুর করে আমাকে গতকালকে রায় দিয়ে এলাকায় আসি আমি, এই জন্য আমার বিলম্ব হয়ে গেছে নির্বাচনী প্রচারণার জন্য। ইতিমধ্যেই যাকে নৌকা দেওয়া হয়েছে, নৌকা প্রতীকে কাজ করছে, তার সাথে উপজেলা চেয়ারম্যান মঞ্জুর নেতৃত্বে সারা মতলবে আমার যারা রানিং চেয়ারম্যান তার বিরুদ্ধে 18টি মামলা জিটি রুজু হয়েছে মতলব থানায়। সে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য জামাত এবং বিএনপিকে নিয়ে, সন্ত্রাসী বাহিনী নিয়ে বিভিন্ন এলাকায় নৌকার প্রতীকে যারা যারা নিয়ে আসছে তাদেরকে ফেল করানোর জন্য বিদ্রোহী প্রার্থী এবং নৌকা প্রতীকের যারা কাজ করতেছে তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে। এখানে আমিও আইনি একজন প্রার্থী, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে নই, আমি বিদ্রোহী নই, আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার আস্থা আছে। আমি বর্তমান চেয়ারম্যান, আমার এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য আমি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভাইয়ের নেতৃত্বে কাজ করব। আমার একটি মাত্র আবেদন আপনাদের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভাইয়ের কাছে এবং জেলা প্রশাসকের কাছে আমার একটি মাত্র আবেদন, আমার এলাকায় যেন নিরপেক্ষ ভোট হয়, সুষ্ঠুভাবে যেন মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই আবেদন আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভাইয়ের কাছে রাখছি। মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ। এখানে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, তো 5 জন প্রার্থীর মধ্যে তো একজন পাশ করবে, তো আপনি কার পক্ষ নিচ্ছেন বা কেন নিচ্ছেন? আমি ওই দেলাওয়ার হোসেন দানিশ তার পক্ষ নিচ্ছি, কারণ ওনার জনপ্রিয়তা বেশি, এই কারণে নিচ্ছি। এবং ওই যে জননেত্রী শেখ হাসিনা এবং মায়াবাই মাটি ও মানুষের নেতা, উনি ওই দেলাওয়ার ভাই দানিশকে প্রথম নমিনেশন দিয়েছিল নৌকা মার্কা। আগামী 28শে মে নির্বাচন, কিন্তু আমরা শুনতে পেলাম এবং দেখতে পেলাম যে আপনার ইউনিয়ন, যেটা সাদুল্লাপুর ইউনিয়ন, ওইখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক নির্বাচিত হয়েছেন, তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 3 নং সাদুল্লাপুর ইউনিয়নে আমাদের মতলব মাটি ও মানুষের নেতা, আধুনিক মতলবের উপকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আমাদের মতলব উত্তরে নৌকা প্রতীক নিয়ে জনাব লোকমান আহমেদ মুন্সিকে মনোনয়নপত্র জননেত্রী শেখ হাসিনার হাত থেকে এনে দিয়েছেন। আমরা সাংগঠনিক শক্তিশালী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সংগঠনকে নিয়ে একসাথে আমরা নির্বাচনে মাঠে নেমে আমরা নৌকাকে বিজয় করার জন্য মাঠে তৎপর হই। তখন ওই বিএনপি জামাত যারা সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করত, তাদের তরফ থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি ক্যান্ডিডেট হয়। তখন আমাদের নৌকা প্রতীকের জোয়ার দেখে এক পর্যায়ে তিনি কিনারে দানিশ প্রতীক থেকে উড্ড করে সে নির্বাচন থেকে প্রত্যাহার করে চলে যান। তখন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমরা সাদুল্লাপুর ইউনিয়নবাসী নৌকাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় করি। মেম্বার পদপ্রার্থী যিনি আছেন বকমার্কা নিয়ে, ওনার নাম হচ্ছে আমেনা বেগম। আমরা নির্বাচনী হালচাল নিয়ে কথা বলবো তার সাথে। কেমন আছেন? ভালো আছি। তো নির্বাচনী আমেজটা কিরকম অনুভব করছেন? খুব ভালো। কেমন ভালো? অনেক ভালো। আপনার প্রতীক হচ্ছে ফুটবল, তো নির্বাচনী আমেজটা কেমন অনুভব করছেন? ইনশাল্লাহ ভালো, আল্লাহর রহমতে। আপনার এলাকায় কোনো বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে কি? না, কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি এই পর্যন্ত, ইনশাল্লাহ ভালো। মোহাম্মদ গোলাম মুস্তাফা, উনি আছেন পশ্চিম ফতেপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডে। আমরা কথা বলবো নির্বাচনী হালচাল নিয়ে। কেমন আছেন? ভালো আছি স্যার ভালো আছি সবাই। আপনার প্রতীক হচ্ছে ফুটবল। আচ্ছা, তো ফুটবল নিয়ে আপনি কতটুকু আশাবাদী? ফুটবল নিয়ে আমি পুরো আশাবাদী যে আমার জনগণ আমার এলাকার নির্বাচিত করবে। আমি জনগণের সেবা এবং কাজগুলো যা আছে করণীয় কাজগুলো করবে এবং সবসময় পাশে রয়েছি, এখনো থাকবে। 8 নং ওয়ার্ডের আপনি একজন প্রার্থী, আপনার প্রতীক?
আমার প্রতীক হলো মোরগ। তো মোরগের অবস্থা কি? অত্যন্ত ভালো। আমি আশাবাদী আমি বিপুল ভোটে জয়ী হব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে। আচ্ছা, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে কি আপনি শঙ্কিত? আমি চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমি আশাবাদী এবং সুষ্ঠু নির্বাচন হলে আমি ভালো ফল করতে পারবো, বিপুল ভোটে পাস করতে পারবো। ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী। সম্ভবত আপনার প্রতীক টিউবওয়েল। জি। তো টিউবওয়েল নিয়ে আপনি কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ আমি সামনে যদি বিজয় হই তাহলে গরিব দুঃখী মানুষের করব, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলি বিনা স্বার্থে আমি করাই দেওয়ার চেষ্টা করব এবং সবসময় ধারে ধারে কী সুবিধা অসুবিধা আমি সেটা দেখব ইনশাল্লাহ। পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের 5 নং ওয়ার্ডের আপনি একজন মেম্বার পদপ্রার্থী। আপনার প্রতীক হচ্ছে ফুটবল। তো ফুটবল নিয়ে আপনি কতটুকু আশাবাদী? জনগণের উপরে নির্ভর। জনগণের উপরে নির্ভর। এলাকার নির্বাচনী আমেজটা কিরকম অনুভব করছেন? খুব ভালো। খুব ভালো। কেমন ভালো একটু ব্যাখ্যা দিবেন? যেমন জনগণ কোনো হাহাকার নাই, কোনো কার্যা নাই, বিবাদ নাই, যার যার নির্বাচন শেষে করতে আছে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। দেশের ভোটার হিসেবে নির্বাচনী আমেজটা কেমন অনুভব করছেন? আমার এলাকায় বিশেষ করে এই 5 নং ওয়ার্ডে যেটা আমি দেখছি বা দেখতেছি, জনগণের কাছে একটা আগ্রহ উদ্দীপনা আছে ওনাদের মনোনীত একজন প্রতিনিধি বানানোর জন্য। এই জন্য কাহার সাথে কোনো প্রকার ঝগড়া বিবাদ বা ক্লেদ বা কোনো রকম এরকম বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সবাই সতর্ক, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো জনগণ নিরিবিলি কাজ করতেছে এবং নিরিবিলি এসে ভোট দিবে, এটাই আমার প্রত্যাশা। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই এলাকায় আমরা যতটুকু জানতে পেরেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এটা কি হিসেবে আপনি দেখছেন? আমি এটা ভালো হিসাবে দেখছি। কারণ হচ্ছে বিগত যে কয়েকটা বছর উনি কাজ করে গেছেন এলাকার মেম্বারদেরকে নিয়ে বা জনগণের সাথে মিলেমিশে, এতে করে দেখা গেছে জনগণ ওনাকে চায় এবং উনি একজন চেয়ারম্যান হওয়ার যোগ্য হিসাবেই আমি মনে করি। তো কলম নিয়ে আপনি কতটুকু আশাবাদী? কলম নিয়ে আমি নারী জাতীয় কাজ করব এবং যদি আমি পাস করি নারী জাতীয় সবার দিকে আমি লক্ষ্য রাখবো। আপনি জয়যুক্ত হলে লক্ষ্য রাখবেন। তো কলম নিয়ে আপনি কতটুকু আশাবাদী আপনি পাস করবেন? হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি আশা করি কলম বিজয়ী হবে। আচ্ছা, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেহেতু আপনি একজন ক্যান্ডিডেট সেই হিসেবে বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম? খুব ভালো। আপনাদের নির্বাচন কবে? 28 তারিখে। 28 মে। আপনি কি নির্বাচনে ভোট দিতে যাবেন? জি। এলাকাবাসীর কাছে মার্কা পেলে আপনার কি চাওয়া? এলাকাবাসীর কাছে আমার চাওয়া, সবার কাছে আমি একটা ভোট চাবো, সবাই যেন আমার দয়া করে একটা ভোট করে এইটাই। আর এলাকাবাসীর যাতে আমি খেদমত করতে পারি ইনশাল্লাহ, জয়লাভ করে সেই লক্ষ্যে আমি কাজ করবো ইনশাল্লাহ। মেম্বার থাকা অবস্থায় দীর্ঘ 5 বছর কি কি উন্নয়নমূলক কাজ করছেন আপনি? আমাদের এলাকায় রাস্তার কাজ হয়েছে বা এলাকার অনেক বয়স্ক ভাতা, বিধবা ভাতা, যেগুলো সরকারি জিনিস এগুলা সঠিকভাবে পাইছি দিছি। তা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটছে কি আপনার জানা মতে? না, বিশৃঙ্খলা কোনো ঘটনা ঘটে নাই, ভবিষ্যতেও ঘটবে বলে মনে হয় না। আমাদের যে 4টা গ্রাম নিয়ে যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা এখন যেহেতু চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছে, এই ওয়ার্ডটার এখন মেম্বার এবং মহিলা মেম্বার, এরা মহিলা সদস্যরা নির্বাচিত হবে। আমি আশা রাখি না যে আমাদের এলাকার মানুষগুলো অত্যন্ত ভদ্র, অত্যন্ত সরল সহজ এবং এরা এমন কাজ করবে, এরকম ওই উশৃঙ্খলার তো কোনো কাজ আমাদের এখানে হবেও না, ভবিষ্যতে হয় নাই, অতীত হয় নাই, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ।
হয়েছি আমরা 6 নং কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ত্রাণ দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রী মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের যে প্রার্থী জনাব সোবাহান সরকার সুবা, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, কেমন অনুভূতি আপনার? অনুভূতি কেমন কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, আনন্দিত, যেহেতু যে আমার এই জীবনের প্রথম আমি এই ওয়ার্ডের মেম্বার ছিলাম, 1 নং ওয়ার্ডের 6 নং কলাকান্দা ইউনিয়নের। এরপর আমি এই 6 নং কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে লাভ করি। এরপর ইনশাল্লাহ আমি মেম্বারের পরে এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করি। এই আমার গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর এর কাছ থেকে যখনই যেটা সে সহযোগিতা পাইছি, এই পাওয়ার কারণেই আমার এই কলাকান্দাবাসী সবাই এমনও বলছে যে যদিও দলের থেকে নমিনেশন নাও দেয় তো আমরা আপনি নির্বাচন করব, আমাদের এই কলাকান্দার উন্নয়নের জন্য আপনাকে চাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবার দোয়ায় আমাকে সে আশা পূর্ণ করছে। আমি আমার এই কলাকান্দাবাসীর থেকে আমার এই জনগণের কাছে আমি কৃতজ্ঞ। প্লাস আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার নেত্রীকে, আমার এই বাংলাদেশ গণতান্ত্রিক এই বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ের বিগ্রহকে যেন আল্লাহ সুস্থ রাখে এবং যাতে এই মতলব উন্নয়ন করতে পারে, তার এই জীবনের যে স্বপ্নগুলো সে পূর্ণ করতে পারে। সে বলছে যে আমার এই মতলব মা ও মাটির জায়গা আমি দ্বিতীয় সিঙ্গাপুর হিসাবে দেখতে চাই। আল্লাহ যেন ওনাকে এই হয়টুকু দান করে। মাননীয় মন্ত্রী মহোদয় যে কথা বলেছেন যে মতলবকে আমি সিঙ্গাপুরের মতন রূপ দিতে চাই। আমরা সবাই জানি সিঙ্গাপুর একটা সিটি, শহর, ওইখানে কোনো গ্রাম নেই, সেই হিসাবে উনি দেখতে চান। সেটা কি মতলব উত্তর না দক্ষিণ সহ? দক্ষিণ সহ। আচ্ছা, টোটাল মতলব যে এইখানে 22টা ইউনিয়ন। আচ্ছা, তো এলাকাবাসীর কাছে আপনি তো মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তো এলাকাবাসীর কাছে আপনার এখন কি দায়বদ্ধতা বেড়েছে না? অবশ্যই। কি সেই আপনি কি নির্বাচনী কোনো ফেরিস্তি ইস্তেহার দিয়েছেন? জি অবশ্যই দিয়েছি। এগুলির মধ্যে দুই একটা কি আমাদের বলবেন যে নির্বাচনী কি প্রতিশ্রুতি আপনি দিয়েছেন যে নির্বাচিত হলে আপনি এই উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন? হ্যাঁ, রাস্তা, কালপাট, ব্রিজ, আমি মেম্বার থাকাকালীনও এই এলাকায় 3টা ব্রিজ আমার এই মন্ত্রী মহোদয়ের তহবিল থেকে হয়েছে, সেকশন থেকে। আরও 3টা ব্রিজ অলরেডি বরাদ্দ হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। তো আমাদের এলাকার যে রাস্তাগুলোই বাকি আছে এই রাস্তাগুলো করব। জনগণের যেই আপনার চাহিদা, সেই চাহিদাগুলো মেটানোর জন্য ইনশাল্লাহ পদক্ষেপ নিব। প্লাস এই যে আমাদের বেরিবান পাকড়া যাইতেছে মনপুর থেকে দর্শনী পর্যন্ত, এটাও আলাদা হয়ে যাচ্ছে। বাকি যে কাজগুলো আছে জনগণের যে দুর্ভোগ থেকে রক্ষা পায় সে লক্ষ্যে কাজ করব ইনশাল্লাহ। মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক নিয়ে জনাব আলহাজ হানিফ মিয়া দর্জি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমরা এখন কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আপনার অনুভূতি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি বিশ্ব ভূখণ্ড সৃষ্টি করেছেন। আমি সেই মহান রাব্বুল আলামিনকে স্মরণ করে আমি স্মরণ করছি আমার শ্রদ্ধেয় পিতামাতাকে। আমি স্মরণ করছি যেই নেতার জন্ম না হলে এই দেশের জন্ম হতো না, যেই নেতার জন্ম না হলে জাতীয় পতাকা হতো না। আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। জাতীয় 4 নেতাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। বঙ্গবন্ধু পরিবারের সপরিবারে 15 আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আমি অত্যন্তভাবে স্মরণ করছি আমার মহান নেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে, যিনি সকালবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে পবিত্র কোরআন শরীফ পড়ে সারা দিনের কার্যক্রম শেষ করে এবং পরবর্তী এশার নামাজ পড়ে রাত্রে 12টা পর্যন্ত সততার সাথে দেশ পরিচালনা করছে। আমি সেই মহান নেত্রীকে স্মরণ করছি। আমি স্মরণ করছি এই মতলবের মা মাটির মানুষ,
মতলবের উন্নয়নের কারিগর, এই আধুনিক মতলবের রূপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে। আমি স্মরণ করছি এই এলাকার আরেক কৃতি সন্তান, বর্তমানে যার নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রজন্ম লীগ, শেখ রাসেল সংগঠিত হয়ে মতলব এখন আওয়ামী লীগের একটি দুর্গ গঠিত হয়েছে, সেই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের সুযোগ্য সন্তান শাহেদুল হোসেন চৌধুরীকে। আমি স্মরণ করছি আমার মতলব থানা আওয়ামী লীগের নেতা নেতৃবৃন্দ, তার মধ্যে তাদের মধ্যে নাম উল্লেখ না করলে নয়, সে আমার সম্মানিত সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট রুহুল আমিন সাহেব। আমি স্মরণ করছি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস বীর মুক্তিযোদ্ধা। আমি স্মরণ করছি আমার শ্রদ্ধেয় মামা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে। আমি অত্যন্ত বিনীতভাবে স্মরণ করছি আমার গজরা ইউনিয়ন আওয়ামী লীগের থানা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব শহীদুল্লাহ মাস্টার, স্মরণ করছি সানাউল্লাহ মোল্লা, স্মরণ করছি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ ও আপামর মেহনতি মানুষকে, যারা আমাকে অক্লান্ত পরিশ্রম করে এবং অত্যন্ত সমর্থন করে আমাকে অপরন্ত সাহস যুগিয়ে আমার এই নমিনেশনের ব্যাপারে মহান নেতার কাছে এবং সর্বোপরি তৃণমূল পর্যায়ে আমাকে ব্যাপক ভোটের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন পাওয়ার জন্য যে সকল নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জননেত্রী শেখ হাসিনাকে এই জন্য, আমি এমন এক প্রতীক নিয়ে নির্বাচনে এসেছিলাম যে এই প্রতীক স্বাধীনতার প্রতীক, যে এই প্রতীক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, যে এই প্রতীক জননেত্রী শেখ হাসিনার প্রতীক, যে এই প্রতীক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের প্রতীক। আমি অত্যন্ত নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমি একজন কৃষকের সন্তান হয়ে আমার ভাগ্যে সেই প্রতীক নৌকা আমার ভাগ্যে এসেছিল। আর এই এলাকার মানুষ, আপামর জনসাধারণ আমাকে সমর্থন দেওয়ার কারণে, বিশেষ করে আমাকে আমার যারা বিপক্ষে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন তারা আমাকে ভালোবেসে এবং এলাকার জনগণকে ভালোবেসে জনগণের স্বার্থে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিয়েছেন। সেই জন্য আমি ওই সকল প্রার্থী এবং সকল জনসাধারণকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। ভাই কেমন আছেন? আল্লাহ যাতে আপনি বোধহয় ভালো আছে। আচ্ছা, বর্তমানে যে 60 নং ইউনিয়ন পরিষদের নির্বাচন আপনাদের 28 মে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন আপনাদের পালা, তো নির্বাচনী আমেজটা কিরকম অনুভব করছেন? ইনশাল্লাহ নির্বাচন এলাকায় সুন্দর বিরাজ করতে আছে, কোনো জর্গা ফ্যাসাদ কিছুই আমাকে নাই। আমরা দুজন ক্যান্ডিডেট আছি। আমি হইলাম ফুটবল প্রার্থী 5 নং ওয়ার্ডের মেম্বার 1 নং ইউনিয়ন 60 নং। আমরা চেয়ারম্যানের অত্যন্ত সহযোগিতায় আমাকে এলাকা সুন্দর রাখেছে, সেই জন্য আমরা তার অতি খুশি। তো আপনার প্রতীক তো ফুটবল? জি। আচ্ছা, তো আপনি ফুটবল নিয়ে কতটুকু আশাবাদী? আমি ফুটবল নিয়ে আশাবাদী। আমি এর পূর্বে একবার নির্বাচন করেছিলাম, ভালো ভোটে পেয়েছিলাম, দুর্ভাগ্যবশত আমি মেম্বার হতে পারিনি। এবার আমি আশাবাদী জনগণ পূর্বের ন্যায় আমাকে এবারও ভোট দিবে, আমি জয়লাভ করে দেশের উন্নয়নের কাজের জন্য এগিয়ে আসব, দেশকে আমার গ্রামকে মাদকাসক্তির দিক থেকে দূরে রাখবো, বাল্যবিবাহ যাতে না হতে পারে এজন্য আমি আইনের আশ্রয় নেব, দেশে যতটুকু পারি দেশের উন্নয়নের কাজে আমি ব্যস্ত থাকিব। আচ্ছা, আপনাদের এইখানে আমরা জানি যে মতলব উত্তর উপজেলার মধ্যে প্রায় আপনার 12টা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তো এই ব্যাপারে আপনার কোনো মতামত বা মন্তব্য আছে কি? আমার মতামত বলতে সরকার যাদেরকে প্রতীক দিয়েছে ইনশাল্লাহ তাদের বিরোধিতা করার মতো এরকম কেউ আসেনি, কারণ সরকার যারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারবে তাদেরকেই বাছাই করেছে এবং তারা আমাদের এই 1 নং 60 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, উনিও পূর্বেও চেয়ারম্যান ছিলেন, ভালো কাজ করেছে বিদায়ী সরকার তাকে বাছাই করেছে। চ্যানেল এস পরিবারের পক্ষ থেকে আপনাকে এবং আপনার ওয়ার্ডবাসীকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এখানে আসার জন্য, আমাদের মতামত নেওয়ার জন্য। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক, আমরা আসছি 1 নং 60 নং ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থীর কাছে। ওনার নাম হচ্ছে বোরহান উদ্দিন প্রধান, ওনার মার্কা হচ্ছে মোরগ। কেমন আছেন? খুব ভালো আছি ইনশাল্লাহ। আপনার নির্বাচনী আমেজটা
আপনার এলাকায় বা আপনার 1 নং ওয়ার্ডে 60 নং ইউনিয়ন পরিষদের নির্বাচন, আমেজটা কিরকম অনুভব করতেছেন আপনি? ইনশাল্লাহ খুব ভালো আমেজ চলতেছে, জনগণ খুব ভালো, কোনো ঝগড়াঝাটি কিছু হয় না। ভালো। আমরা বাঙালি শান্তিপ্রিয় মানুষ, ঠিক আছে, সব জায়গাগুলো হোক, কিন্তু আপনার এখানে আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা, এটার অবস্থাটা কি? আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো। সূর্যমুখী দেখতে কেমন? খুব সুন্দর। সূর্যমুখী কোন গ্রান আছে? সূর্যমুখী ফুল। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে মাদকমুক্ত সমাজ করা। আমি বর্তমান এই ওয়ার্ডের মেম্বার। আমি এবার নির্বাচন করছি না, আমার এলাকাবাসী দাবি অনুযায়ী আমি গরিব হওয়া সত্ত্বেও আমাদের এলাকাবাসী অনুরোধে আমার ওয়াইফের দিয়ে নির্বাচন করতেছে। দাদা কেমন আছেন? আমি ভালো আছি দাদা। আপনার মার্কা হচ্ছে ফুটবল? আমার মার্কা হচ্ছে ফুটবল। ফুটবল কি আপনি খেলবেন না জনগণ খেলবে? জনগণ খেলবে। আচ্ছা, আপনি গোল দিবেন না গোল খাবেন? আমি গোল দেব। গোল দেবেন? জি। গোলটা যে দেবেন এটা কত % নিশ্চিত যে আপনি গোল দিতে পারবেন? আমি নিশ্চিত 80% গোল দিতে পারবো। আপনার নাম রফিকুল ইসলাম খান বুলু। তো আপনার মোরগের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আমাদের জি খুবই ভালো। আপনার জনগণের যে মনোনীত, আমাকে এলাকার সবাই মনোনীত করছে, আমার মোটামুটি ভালো পজিশন ইনশাল্লাহ। আপনি আশাবাদী যে মোরগ নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন? জি ইনশাল্লাহ আমি আশাবাদী। আমাদের এলাকার সবার উৎসাহ আছে, সবাই আমাকে চায়, ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে আমি যেতে পারবো। যিনি একজন মুক্তিযোদ্ধা, ওনার নাম হচ্ছে শাহাদাত হোসেন ভূঁইয়া। আমরা এখন কথা বলবো তার সাথে। তো আপনার অর্ধাঙ্গিনী মানে আপনার স্ত্রী এই 28শে মে নির্বাচন, আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচনের একজন প্রার্থী। তা আপনার অর্ধাঙ্গিনীকে নিয়ে বা আপনার স্ত্রীকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী? বিগত জীবনের যেই কটি নির্বাচন করছে, এই নির্বাচনের সুফল দুটি নির্বাচনের সে 14 বছর কাটাইছে। জনগণের পাশে ছিল, জনগণই পুনরায় তাকে নির্বাচিত করার জন্য মনোনীত করছে। আমি আশাবাদী একজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে জাতির সাথে সম্মান দিয়ে এই এলাকার জনগণ ভোট দিতে ভুল করবে না এবং বিপুল ভোটে পাশ করবে ইনশাআল্লাহ। মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ। 8 নং ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী, আপনার নাম হচ্ছে রাশেদ প্রধান। আপনার প্রতীক হচ্ছে ফুটবল। তো নির্বাচনী আমেজটা আপনি কিরকম অনুভব করতেছেন? আমাদের 3 নং সাদিলপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমি মোহাম্মদ রাশেদ প্রধান। আমরা চাই যে সুষ্ঠু নির্বাচন, আমাদের জনগণ, সাধারণ জনগণ যার ভোট তারটা সে যেমন দিতে পারে, আইন শৃঙ্খলা যাতে নিরপেক্ষ থাকে। আর সাধারণ মানুষ, কিছু মানুষ আছে যে আমরা যদি ভোট কেন্দ্রে ভোট চাইতে যাই, মহিলারা এবং পুরুষেরা এরা নিরাপত্তা চায়। তেমন আমরা চাই আইন শৃঙ্খলার বাহিনীর কাছে যাতে আমাদের প্রত্যেক জনগণের নিরাপত্তা দেয়, এটাই আমার দাবি। 8 নং ওয়ার্ডের আরেকজন প্রার্থীর সাথে আমরা কথা বলবো, যার নাম হচ্ছে মুসলিম উদ্দিন ভূঁইয়া, যার প্রতীক হচ্ছে তালা। জনগণের মাঝে কি সে আমেজ, সে উৎফুল্ল, সে জনগণ কি নির্বাচন নিয়ে কি উল্লাসিত? উল্লাসিত, জি। আমরা এসেছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় 3 নং সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ দেখার জন্য। তো এখানে এসে সরজমিনে আমরা দেখলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 নং সাদুল্লাপুর ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচিত হয়েছেন তার নাম হচ্ছে লোকমান আহমেদ মুন্সি। আমরা এখন কথা বলবো তার সাথে। কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। মতলব উত্তর উপজেলার প্রায় 12টি ইউনিয়ন, 10টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছে। আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া মতলব উত্তর
মাটি ও মানুষের নেতা জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম, ওনার প্রতি এবং দলের প্রতি, টোটাল আওয়ামী পরিবারের প্রতি সাধারণ মানুষের একাত্মতা, এটা বড় প্রমাণ। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে দল সংগঠিত আছে, ঐক্যবদ্ধ আছে, দল কমান্ড শোনে। এলাকাবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আপনি যে নির্বাচিত হয়েছেন। জি, বলার বলতে এলাকাবাসী বলা বলতে এলাকাবাসীর যে আমার যে উদ্দেশ্য বা আদর্শ, আমি এই তো সমাজ ব্যবস্থা যা এই সাদুল্লাপুর ইউনিয়নের সাধারণ মানুষের এই এই সমাজ ব্যবস্থা সুশৃঙ্খল করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং মাদকমুক্ত সমাজ ব্যবস্থা ঘরে ঘর সমাজকে মাদকমুক্ত করা এবং ইফটিজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক কল্যাণে যতগুলি কাজ করা, জনস্বার্থে যত কাজ করা, আমি এখানে বদ্ধপরিকর। আমার এখনকার প্রশ্ন হচ্ছে, ৩ নং সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের আপনি এখন অভিভাবক, আপনার সন্তান মানে মেম্বার যারা আছে, মেম্বার প্রার্থী, তাদের অবস্থানটা এবং এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি, নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, আপনার প্রতিক্রিয়া কি? ঠিক আছে, সুন্দর কথা বলছেন। এখানে আমার প্রতিক্রিয়া হলো, যেহেতু আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি, এখানে সুন্দর প্রতিটি আওয়ামী পরিবারের লোকই আজ মেম্বার পদপ্রার্থী হয়েছেন। আমি এখানে ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয় তথা প্রশাসন এবং তথা এলাকাবাসীকে বিনীত অনুরোধ করতেছি, যাতে সুন্দর করে হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, একে অপরের প্রতিপক্ষ না দাঁড়ায়। সেই জন্য আমার এটা আসলে মূল কথা হলো, এটা আমি দীর্ঘদিন সবসময় যেটা বলে, যখন আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি তখন থেকে মন লালন করতেছি এই সুষ্ঠু ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য, যাতে আমার দল ক্ষতিগ্রস্ত না হয়, সমাজ ক্ষতিগ্রস্ত না হয়, ভাইয়ে ভাই হানাহানি না হয়, যে কোনো মূল্যে এটাকে সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে নির্বাচন করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব এবং ঊর্ধ্বতন মহলের কাছে এই দাবি আমার। মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ। এখানে একজন প্রার্থী পেয়েছি যার নাম সুলতান আহমেদ ভূঁইয়া। উনি হচ্ছে 1 নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী। অতীতে উনি মেম্বার ছিলেন। ওনার প্রতীক হচ্ছে মোরগ। আপনার মোরগের কি অবস্থা? ইনশাল্লাহ মোরগের অবস্থা খুব ভালো। সবাই তো ভালো বলে, আপনারটা কেমন ভালো? আমারটা ভালো, হ্যাঁ যথেষ্ট ভালো, মানে গুড, বেটার, বেস্ট? বেস্ট। বেস্ট। আচ্ছা, নির্বাচনী আমেজ কেমন অনুভব করছেন? ইনশাল্লাহ অনেক খুব ভালো, হ্যাঁ ভালো অনুভব করছি। আপনি একা করছেন না জনগণ করছে? আমি জনগণ নিয়ে করছি, আমার জনগণ করছে, আমি এবং জনগণের পাশে আছি। আপনার এলাকা দুর্গাপুর? আমার এলাকা দুর্গাপুর। দুর্গাপুর ইউনিয়ন? দুর্গাপুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড। যাই হোক, তো আপনার এখানে নির্বাচনী পরিস্থিতিটা কি? মোটামুটি শান্ত, মানুষ সবাই উৎসুক যে তারা ভোট দিতে পারবে। বাংলাদেশে অনেক জায়গায় হয়তো একজনই হয়ে গেছে, যেমন আমাদের দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করছে। আমাদের ওয়ার্ডে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য আগ্রহী। আমি এখন কথা বলবো এখানকার প্যানেল মেয়র আলহাজ মোহাম্মদ রুহুল আমিন মোল্লার সাথে। কেমন আছেন? জি ভালো আছি। 1 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্তমান প্যানেল মেয়র। সাঙ্গাচর পৌরসভা 2বার প্যানেল মেয়র হয়েছে এবং গত 18 জানুয়ারি 11 সালে নির্বাচিত হয়েছি। হওয়ার পরই আমি প্যানেল মেয়র দায়িত্ব নিই এবং আমার মেয়র আলহাজ মৃত্যুবরণ করেছে। আলহাজ বিল্লাল হোসেন সরকার সাহেব মারা যাওয়ার পরে আমি ভারপ্রাপ্ত মেয়র ছিলাম। তারপরেই আমি দীর্ঘ 5 বছর প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছি এবং গত 30 ডিসেম্বর 2015 তারিখে পুনরায় নির্বাচিত হয়েছি। এবং পরে নির্বাচিত হওয়ার পরেই আমি প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছি এবং সেঙ্গাচর পৌরসভার সকল উন্নয়ন কাজে জড়িত হয়েছে এবং উন্নয়ন হয়েছে, যা উন্নয়নের সফল হয়ে করেছেন আলহাজ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আলহাজ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবের সর্বাত্মক সহযোগিতায় এবং সেঙ্গাচর পৌরসভা হয়েছে এবং উন্নয়ন হয়েছে, যা 30 বছর যা না হয়েছে তা 2 বছর হয়েছে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মধ্যে সেঙ্গাচর পৌরসভা একটি পাইলট পৌরসভা হিসেবে পরিণত হয়েছে। জাইকা ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি থেকে আমরা জাইকা থেকে 60 কোটি টাকা বরাদ্দ পাবো আশাবাদী এবং যা উন্নয়ন জাইকার বিভিন্ন পর্যায়ক্রমে চলমান আছে কাজ
এবং আগামী দিনেও ইনশাল্লাহ হবে। মতলবের উন্নয়ন মাটি ও মানুষের নেতা এবং উত্তরে কর্ণধার বাবুল হোসেন চৌধুরী এবং মায়াবাইয়ের উত্তরসূরি সুযোগ্য সন্তান জনাব সাজিদুল হোসেন দিবু চৌধুরী সর্বাত্মক সহযোগিতা এবং যুবকের অহংকার এবং সর্বাত্মক এলাকায় সকলের সাথে মিলেমিশে আসে এবং সকল দলকে শক্তিশালী করার সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং সেঙ্গাচর পৌরসভা মতলব উত্তরের সকল ইউনিয়ন কাউন্সিলের কাজ চলমান আছে এবং বর্তমানে আপনারা দেখেছেন মায়াবাই যে উন্নয়ন করেছে, উন্নয়নের জন্য 14টি ইউনিয়নে নির্বাচন হইতেছে। তার মধ্যে 28 তারিখে নির্বাচন হবে, তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 10টি বিজয় হয়েছে। মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ। আপনাদের সাংগঠনিক যে ঐক্যবদ্ধতা প্লাস জনগণের যে দায়বদ্ধতা গভর্নমেন্টের, সরকারের, যেহেতু আপনাদের গভর্নমেন্ট এখন ক্ষমতায়, সরকার ক্ষমতায়, তো আপনারা আপনাদের সাংগঠনিক ঐক্যবদ্ধতা কতটুকু আর জনগণের কাছে যে দায়বদ্ধতা গভর্নমেন্টের আছে ওই দিক দিয়ে পৌরসভা কতটুকু কাজ হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পৌর আওয়ামী লীগের কতটুকু দায়বদ্ধতা, কতটুকু শক্তিশালী সেটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। আমি সেঙ্গাচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পরে আমাদের যতগুলি নির্বাচন, পৌরসভার নির্বাচন, জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচন, ইনশাল্লাহ বিপুল ভোটের প্রতিটা নির্বাচনে বিপুল ভোটে আমরা জয়লাভ করতে পেরেছি। সেটা একমাত্র আমাদের সেঙ্গাচর পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক সকল সহযোগী সংগঠনের একাত্মতা, ঐক্যবদ্ধ, শক্তিশালী হওয়াতেই এই বিজয় ছিনিয়ে আনার জন্য আমরা সমর্থ লাভ করতে পেরেছি। এইটাই আমি মনে করি আমাদের সেঙ্গাচর পৌর আওয়ামী লীগ খুবই শক্তিশালী এবং ঐক্যবদ্ধ এবং সকল সাধারণ জনগণের মত কি বলা যায়, মতকে জয় করতে পারছি বলতে আমরা এই বিজয় আমরা ছিনিয়ে আনতে পেরেছি। এলাকায় বিভিন্ন ওয়ার্ডে কি কি কর্মকাণ্ড করেছেন আমাদের কি বলবেন? জি ইনশাল্লাহ, আমি কাউন্সিলর 30শে ডিসেম্বর কাউন্সিলর হয়ে জনাব মোহাম্মদ মায়া চৌধুরী, মোহাম্মদুল হোসেন মায়া, বীর বিক্রম, ওনার নেতৃত্বে এই পৌরসভার যত কর্মকাণ্ড আছে, উন্নয়ন আছে, সব কিছু ওনার নেতৃত্বে ইনশাল্লাহ হয়েছে এবং মেয়র সাহেবের সহযোগিতায় হয়েছে। আমি 2 নং ওয়ার্ডের কাউন্সিলর। আমি যেই নির্বাচনে ওয়াদা দিয়েছি ইনশাল্লাহ সেই নির্বাচনের ওয়াদাগুলি পূরণ করার ইনশাল্লাহ করব মায়া সাহেবের নেতৃত্বে, মেয়র সাহেবের নেতৃত্বে এবং আমার বড় ভাই আতর রহমান ডালি সাধারণ সম্পাদক, ওনার নেতৃত্বে আমি ইনশাল্লাহ এই 2 নং ওয়ার্ডের যে রাস্তাঘাট উন্নয়ন ওয়াদা দিয়েছি ইনশাল্লাহ এগুলো বাকি কাজগুলো পরিপূর্ণ করব। ইতিমধ্যে ইনশাল্লাহ অনেকগুলো কাজ হয়েছে, বাকিগুলো করার ইনশাল্লাহ প্রক্রিয়াধীন আছে। আমরা মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখেছি, এখানকার নির্বাচন পরিস্থিতি খুবই ভালো, আইন শৃঙ্খলার অবস্থা খুবই ভালো, বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটছে না। আমরা আশা রাখি আগামী 28 মে এই অঞ্চলে সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রত্যাশায় শেষ করছি আজকের মা মাটি দেশ। মা মাটি আর দেশ।